নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে তো একের পর এক চলছে কাজকর্ম, তার মধ্যে সব সেরে নিয়ে আর এই চান করে দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। তো নদী রাস্তার উপরে আসলাম, মাও তো মাঝে মধ্যে আসছে দেখছে। এই জলটা নেমে গেলে আজকে জাল দেখার একটা ব্যাপার আছে, ওখানে জাল পাতা আছে, কিসে কি মাছ টাছ বাঁধে। তো হালকা যা হাওয়া হচ্ছে ভালোই, কিন্তু নদীতে মানে ঢেউ হচ্ছে, এটা একটা বিরাট চিন্তার বিষয়। সৌরক্ষণা কিছুক্ষণ পরে আসবে, তো স্কুলে গেছে পরীক্ষা দিতে। ওই যা ঢেউ হচ্ছে, জল উঠেছিল আজকে, এই যে ইট পুরো ডুবে গেছিল, এখন তো ভাটা হচ্ছে, জল নামছে, প্রচুর জল হচ্ছে। ওই যে ছোট একটা ডিঙি নৌকা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা মানে চোখে আবছা আবছা লাগছে, ওই একটা নৌকা, ওপাশে একটা বাঁশ ভর্তি যাচ্ছে। তো নৌকা এই বিশাল এই ঢেউ জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে, আমার দূরের থেকে দেখেই ভয় লাগছে। সোনামা তো ঘুমাচ্ছে, এই ফাঁকে সব রান্নাবান্নার পালাটা চুটিয়ে নেব। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। এখন থেকে ডায়েরি দ্বিতীয় পর্ব শুরু করলাম, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সৌরভের বাবা এখনও আসেনি, আর ওর ঠাকুরদা বাড়িতে নেই, গেছে এক জায়গায়। সেই যে আগের দিন কাগজপত্র খোঁজাখুঁজি হচ্ছিল না, সেই বলছিল জায়গা তখন ওইভাবে নিয়েছিল, রেজিস্ট্রি হয়নি, তো এখন সেই জায়গা রেজিস্ট্রি করে নেবে, ওই জন্য বাবা গেছে সকালবেলা, সে বাড়িতে নেই। বিকাল হয়ে যাবে হয়তো, বা আস্তে আস্তে কতক্ষণে আসে। হ্যাঁ যাচ্ছি। এই শাড়িটা আমাদের একজন মাসিমা এসেছিলেন, তো উনি দিয়েছিলেন, আমার একটা মায়ের একটা। এই শাড়িটা আমার পরতে বেশ ভালো লাগে, সুতির শাড়ি, সফট আর বেশ পছন্দ। এটা নর্মাল দেখলে একরকম লাগে, পরলে আর একরকম লাগে। পরলে ওই যে ভিডিওতে দেখি, ছবিতে টবিতে দেখি, মানে আমারই যেন আমার ভালো লাগে শাড়িটা। নর্মাল এমনি দেখে যতটা না ভালো লাগে, মনে করি যেন পরলে ততটা তার থেকে বেশি ভালো লাগে। বুঝলে মা, না তুলে নিলে আবার ওই হ্যাঁ, বাবুর চিন্তা করছিলাম, সে কিন্তু বাড়ি এসছে, তখন ঘুরেছিল, এসে আর ওই চান করতে নেমেছে। এই দেখো, দেখেছি, ওঠো ওঠো, গামলা নিয়ে চান, বৃষ্টি কোন দিক দিয়ে হচ্ছে, সে তো থেমে যাচ্ছে। ওই দেখ বাবু, ওই দেখ শব্দ হচ্ছে, জোরে জোরে বিরাট চানের সিস্টেম। বৃষ্টি হয়ে গেছে, মানে বাতাসে ভেসে বেড়াচ্ছে বৃষ্টি। বুঝলি বাবু, আমি ঠাকুরের কাছে শুধু বলছি, ঠাকুর যেন বাবুটা বাড়ি এসে নেয়, তারপরে হয়, তারপরে হয়, যে ঝড় বৃষ্টি যা হোক। তাহলে দেখ এসে গেছে, অসুবিধা নেই। আর এসে ঘেমে টেমে একসা বলছে আমি চান করবো, করো, গা ধুয়ে উঠো, মাথাটা আগে ভেজাও, মাথায় উঠে যাচ্ছে সব, ভিজিয়েছো। বাড়ি চলে এলাম, ওখানে ছিলাম কাজের ওখানে। এই এখন কি করছো এগুলো? হ্যাঁ, বলে তুলে নিলাম, আবার বৃষ্টি ঘুরে গিয়ে যায়, রোদ দিচ্ছে, তা আবার ফেলাতে হচ্ছে। রোদ মানে এদিকে আকাশটা বেশ নীল দেখাচ্ছে, বিশাল রোদ, যে এই রোদ ছেড়ে তো রোদ, কিন্তু এই রোদটা বেশিক্ষণের জন্য না, বেশিক্ষণের জন্য না, আবার মেঘ কোন দিক দিয়ে কালো হয়ে উঠবে। খুচরো জিনিস রান্না হয়ে গেছে, ওই জন্য একটু স্পেশাল ব্যবস্থা। বৃষ্টি পুটে, এই তোরা বর্ষা বেরিয়েছি কেন? এই
ছড়ায় ছড়ায় আসছে, একটুখানি থেমে যাচ্ছে আর রোদ হচ্ছে, এইরকম হচ্ছিল। তো জিনিসপত্র দফায় দফায় আমিও বের করছি, আবার ঘরে ঢোকাচ্ছি, এই করতে করতে লাস্ট আমি বলি না, আমি আর বেরই করবো না, থাক চেয়ারে ঝাঁপ দেবো, পরে খেলিয়ে দেবো বলে ওইভাবে আসে। আর এখন এই আস্তে আস্তে বেলা গড়িয়ে যাচ্ছে, তো এখন আর রোদ সেরকম বেরোবে না। আমি এই বালতি হাতে যাচ্ছে কিন্তু নদীর চড়ে, তার কারণ নদীতে জাল দেওয়া আছে। এবার মা সকালে চড়ে নেমেছিল, ওই ধানি ঘাসটাই লেগে পা একটু কেটে গেছে, তা আমার দেখাচ্ছিল, আমি বলছি, তাহলে তুমি যেও না, আমি যাই। টাটা, মাছ পাবো? এবার আমি যাবো বলছি, ও বলছে "মা, আমি যাবো তোমার সঙ্গে, আমি চ ঘুরে আসছি। ঘুরতে যাওয়া। ঘুরতে তো কোথাও যাই না, চল নদীর চলে ঘুরে আসি। জানিস বাবু, আগের দিন সেই এক বৃহস্পতিবারে তুই বুনুন নিয়ে রেখেছিলি, আর বাবা আর আমি গেছিলাম, তা পাত্র নিয়ে যাইনি, অথচ মাছ পেয়েছিলাম। আর আজকে বালতি নিয়ে যাচ্ছি, তো বলো মাছ ফাঁকা চলে আসবে। তুমি এই যে যাচ্ছ, বৃষ্টিতে ভেজবা, আবার কাদা মাটি মাখে এসে জলে পড়বা, এইটাই কি উদ্দেশ্য? ওরে মাছ, আবার একটা মাছ ধরার ব্যাপার, আনন্দ। খুব মজা লাগবে, খুব মজা। পড়ে যাবে বাবু, পড়ে যাবে। না না, যাওয়া ভেটকি খাইয়ে ফেলতে আমার বাড়ি ওরা পালি খাই, সেটা কথা না, কেউ কেউ বিক্রি করে দেবে বলছি। বড় ছেলে 1 কেজি কতটা বললাম না? সোজা সোজা আমার শিখি ফেলেছিল, হাতে এসব শিখে যাবে। কেরা থামা, ভালো জিনিস শিখি, এটা সবার আগে নিয়ে গেছি। নোট চেপে যাবে। কি আছে কোন জায়গায় উঠটাই, কি আছে হাতটাই শুধু দেখা। দেখ বাবু, লবটা করে দাও করে দেয় না। লবস্টার পেলে আজকে আর আমরা ফেলবো না। ওই আগের দিন আমি ওখান থেকে পড়ে যাচ্ছিলাম বাবু, এই যে ডালটা সেইটা ধরে, আর সেখান থেকে ভেঙে গেছে, ওইখানে পড়ে যাচ্ছিলাম। আসতো না বাবু আসিস না, আমি আগে দেখি। এই বাবু এইরকম করে একটা মাছ ধরি, বিশ্বাস করতেন না? না, 11 ওইরকম একটা বড় মাছ। কানা দেশ এই দেশে তোরা আমার চিন্তা করতে হবে না, তুই সাইড হ, আমি দেখতেছি। এই ছেলে না খুব আমার কাছ দিয়ে শিখেছে, আগে আগে বেরিয়ে যাচ্ছে। কি বলো? এখনো জালে জল নামেনি। এ বাবু 10 মিনিট বয়, ওখানে জালের জল নামেনি। আমি বালতি করবো। ঝর্ণার জল, হ্যাঁ, ওই ধানি ঘাস ওই পায়ে লাগলি পা কাটে, সাবধানে। আর এইসব গাছের গায়ে নোনা উঠে দিয়েছে, দিকে শুনে এ করতে হয়। ওই তো সেই মানে সেই তিলহন মাছ, ওই দেখা যাচ্ছে না ওই কলার ছোবড়ার মতো, ওই না ওই তিলহন মাছটা। কাকাটি না এখন মনে যাচ্ছে বৃষ্টি, আবার বৃষ্টি। বাবু এই জায়গায় ওঠ, ওপরে ওঠ, মাথায় বেশি তো জল লাগবে না, ওপরে ওঠ। আমি জল লাগবো বাবু। চলো বলো না, তুই এখানে দাঁড়া, আমি জালটা একটু উঁচু করে দেখেছো। হ্যাঁ আমি যাবো। ওইখানে একটা লবস্টার বেঁধেছে আমার মনে হচ্ছে, মানে বৃষ্টি তো কিছু ছাড়ে না, যাই ওইসব গেলাম, কতক্ষণ দেরি করবো। আর একবার সেই ওই চরে গেলাম মনে আছে, ওই বিনাবানির ওই চরে, নদীর চরে একদম লম্বা কি বড় একটা চর, মনে আছে? দেখো মিনু মাছ, মিনু মাছ। যাই একটা যদি না বাদে একটু কষ্ট করে এসে আমি এখন
জাল যতটা জায়গা জেগে গেছে দেখতে পেলাম না, আমার আঙুলের মতো এক জায়গায় গেল। আচ্ছা, যখন এই দুটো আঙুলের বাবু এসো না, আমি যাচ্ছি। এই উপরে এইখানে দাও, পালা টালা বাজিয়ে দেখছি তো এই অবস্থা। ওই মাথার জালে জল ছিল, তাই বসে থাকলাম, ঠিক করে গেছে। আর ওটাই দেখছি। ওই না, ওটা কিছু না। ওই সে তিলে মাছ। বাবু এইটা নিয়ে মজা করছে, আমি দূরের থেকে যখন দেখছি এইটা পুরো মাছের মতো মনে হচ্ছে শুয়ে আছে, আর এইখানে এসে দেখতে পাইছি এটা মাছ না। হ্যাঁ বালির চার পা আবার ডেবে যায়, তো বাবু এইবার মজা করছে, তোমার সে তিলে মান কলারে। ওই তো তিলে মাছটা কোনো কথা নেই। আর আমার সেই লবটা তো ওই যে লবটা তো দেখো না। জাল যদি এরকম জড়িয়ে থাকে মাছটা কোথাতে হবে, পুরো জড়িয়ে গেছে, কে ছাড়াবে এখন অবস্থা। মাছ কালকেও বাঁধবে না। এই বাবা, কি শেষ মুহূর্তে মাছের দেখা, কই 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 আমার এর জন্য জল কমুক বলেছিলাম। ওই হ্যাঁ, তো কি একটা মাছ দেখেছিলাম, আমি বলেছিলাম না হ্যাঁ বলেছিলাম মানে তোমার সেই কি একটা মাছ, কি বলে ওইটা? কাঁটা বেলে। হ্যাঁ ওইটা আরো পড়েছে মনে হয় ওই সব। বলেছিলাম না, আমি ফার্স্ট বলছি লাটা মাছ বাঁধতে পারি, তো লাটা মাছের সাইজেরই মাছ। এইটাই সম্ভব। আগে একদিন এসেছিলাম, তা কাঁটা বেলে মাছ, এটাও কাঁটা বেলে, একটু বড় সাইজ, মনটা ভালো লাগছিল। এসে এই যা হোক এই জায়গাটা জল নামিনি বলে আমি বলে একটু দেখে যাই। কি বলে ওটা? কোথায় ওই যে খোলা মতো, ওই যে শুধু কোথায় লবস্টার কাঁকড়া কোথায় কি ছিল পাচ্ছি কল? ওই তো সামনে। আরে না, ওই তো মাটি ওইগুলো না না, সমুদ্র কাঁকড়া না, এমনি গাছের ওই একটা ছিপ ফলের খোলা। মাছ এই হলো, এই জায়গাটা পুরো বালি বালি হয়ে গেছে। বালতি না নিয়ে আসতাম তাহলে মাছ কাটা। জাল জড়িয়ে গেলে আর আমরা কি করবো বলো? সেটাও ঘটনা, জাল দিয়ে এতটা জায়গা পুরো জাল জড়ানো, কোনো খেলানো নেই, তাহলে মাছটা বাঁধবে কী করছে? এই জাল এখন আবার তুলে নিয়ে যেতে হবে, যা তুফান হচ্ছে তাইতে জড়িয়ে দিচ্ছে। এই জায়গাটা জলের টান পড়েছে কিরকম। ওইখানে ওই দড়িটা কি জন্য দেওয়া বলো তো, নদীর দিকে ওই যে দড়িটা দাও। কি ও আমারও হয়েছিল, ওইরকম হয়। আমি ওইখানে একবার চাপ দিয়েছি, নামার সময় আসলে জল কোথা দিয়ে বেরিয়ে গেল অনেকটা। আমার বাবু এখন একটু বড় হচ্ছে তো, বেশ মজার কথা হাসতে হাঁটতে হয়। চলে এই হাঁটছি, বেশ চলছে ভালোই। বাবু তাহলে তুমি মাছ পেয়েছো? চলো জয়ী হয়েছো। কাঁকড়াও পেয়েছি, ধরবো বলো? কি কাঁকড়া? ছোট কাঁকড়া, না তোমার কাদা মারতে হবে। বড় কাঁকড়া পেয়েছি একটা। আর না হওয়ার থেকে হলো তো, কিন্তু নিরাশ হয়ে তো ফিরিনি, বালতি তো খালি যায়নি। মাঝে মধ্যে ঠাম্মা তো কিছু পায় না, তবু কি হাল ছেড়ে। এই গাছটা পুরো শুরু হয়ে গেছে। বড় আশা করে এসেছিলাম বাবু, যাক আগের দিনের মতন একটু হবে। চল
গিয়ে মাথাটা তো মুছে নাও, নিয়ে হাতটা দিয়ে নাও। তোর বাবা, তোর ঠাম্মা, বুনু সব পথের দিক থেকে দাঁড়িয়ে দিয়ে এলে, এবার কি করে আসতে দেখি তোর বাবা চান করতে যাবে। ও রামা, রামা, এরকম বড় একটা কাটা বেঁধে বসতাম। আগের তারিখে একটা কাঁটা বাঁধি, এবার তারিখে কাঁটা বাঁধি, আর কোনো মাছ নদীতে নিয়ে যায়। ঠাম্মা, বুনু সবাইকে দাঁড়িয়ে আছে, মাছ দেখাচ্ছে। বা বুনকা যে কিরকম সাইজের? মাম পুড়েছে। দেখানো যাবে না। তুই চান করে ওইখানে দাঁড়িয়ে মাছ দেখো। সবাই দেখুন আমাদের মাছ, দেখো মামা তাদের। এই কিচ্ছু পড়িনি, মজা করতে শিখতে ভালো। কিচ্ছু পড়িনি, কিচ্ছু পড়িনি। এ বাবা, আমার মেয়ের হাসিটা দেখো। আমার এটা কি রে মা? জল ছুরি গে না, তার দেখ তার জড়িয়ে দিয়ে। তোমার জাল যা জড়িয়েছে তা মাছ ওতে বাঁধার কথা না। কালকেও বলো বাঁধবে না, জাল তুলতে হবে, ছাড়াতে হবে। এত বড় একটা কাটা বেলে মাছ পেলাম তাকে। শোনো মা, গেছি আর ওই যে কলা কলা খাইয়ে- কলা ওই খাইয়ে যে যে তিলে বাড়ি- একটা থাকে না, এটা মোটা মতন এরকম খড়ি লম্বা হ্যাঁ। জালে, তা আমি দূরিত তোমার মতো মোটাটা তিলেবার মতো মজা হয়েছে। বাবু বদি গেছে একটা মাছ, তারে গাছকে দেখি কলার ছোটা। আর আমি একটা লকটা দেখতে পাইছি টেপ জড়ানো। ব্যাস ব্যাস হয়েছে মাছ। না এবার ধুয়ে ধুয়ে ওঠো। তো ঠাকুরদা বললো দয়াপুর বাজারে এসে গেছি, তা কয় তামটা শোনো মা, টাটা। ও টাটা দিতেই আছে, ও টাটা দিতেই আছে। আমি একটু বেরোচ্ছি, রাস্তাটা বেশ শুকনো ছিল সকাল থেকে, কিন্তু বেরোনোর আগে কাদা করে দিল। সব বেরোতে হয়। তো বেরোতে হবে, কিছু করার নেই। এক কাজ করো, আমি দুটো ভাত দিই, টিফিন বাক্সে না, তুই নেই নিয়ে যাও। গিয়ে কাল সকালে দোকান তো কাজ করে ঘুরে আসবা বেকারে। এত টাটা। কষ্ট করে আসি। টাটা দাও। বাবা চলে যাচ্ছে, টাটা করো। আচ্ছা। হাতটা এইরাম বেশ ঘোরাতে শিখেছে। একটা হাম্পু হবে, আমারটা হাম হবে। দেবো 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 না? চাউমিন খাবা? মানে আসো চাউমিন খাবো, আমরা আসো চাউমিন, তো চাউমিন খেয়ে আসি। চাউমিন খাবো, চলো চাউমিন, আর হয় চাউমিন খাবো। আমি তখন হচ্ছিলাম, তখন চাউমিন খাবো বলে নিয়ে আসবো, তেমন গেছে। তখন করে রোজ দাঁত বের করে হেসেছে, এভাবে গাল ভরা একটা হাসি করে হেসে আসলো। এসে বলে, চাউমিন পাই। হ্যাঁ বানু, হ্যাঁ বাবা, এসেছি দেখ, প্যান্ট গুলাই নিয়ে ওগুলো কি পাচ্ছি না আমার দেখি, আমার দেখি ধরে দেখি না। ওই দরের মুখে যা রাখো, আমি নিচ্ছি। বাসন্তী পাইছি ওই ডালিয়া কেন গোসাবার? গোসয় ছিল, তা আমি যে টাইমে আছি সেই টাইমে গোসর দোকান বন্ধ ছিল। আমি বললাম আমি বাসন্তীতে নেই। যেখানে পেয়েছো তাই নিয়ে এসছো, মেয়ে ওইটা একটুখানি খাচ্ছে, তাই এখানে কোনো দোকানে বিনা পানি বাজারে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। এখানে অর্ডার দিতে এরা এরা বলছে দুপুরে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ হোটেলে খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, তাহলে এখন আর খাচ্ছে না তো? না না, আমি এখন এই জামা কাপড় টাপড় চেঞ্জ করি, পরে যাও। আর ওই ও তো সব খুলে সব দেখতে চাই কি খাবার নিয়ে এসছে, আম আছে, মিষ্টি আছে। রাস্তাঘাটের অবস্থা এমন, কাদা টাদা ছিটকে উঠেছে, এর মধ্যে আম আছে দেখতে পাচ্ছি। একদিন দয়াপুর বাজারে হাটের থেকে আম নিয়ে এসেছিল, তো অতটা ভালো না। আটা না, বনুর ডালিয়া, সব এক এক করে বের করি। বনু একটু ধর, গোছাই দেখি সব। এবারে চাউমিন খাবো। মিথ্যা কথা বলিস নি। আম আর পেঁপে কেটেছি,
সেই এক চাকা রেখে দিলাম আবার। ওর বাবাটাও বাড়ি নেই, কে কখন খাবে। এই পেঁপে দেখতে পাচ্ছি 6, 7, 8টা দানা হয়েছে। আগের দিন আমার মা ফোন করে বলছিল, বলে ওই পেঁপের দানা পাকাস। আম ভালো, আম প্রথমে খেয়েছে না, আজকে আর পেঁপে মুখে নিচ্ছে না। এইটা দেবে না, না হলে ও পেঁপে খায়। চলো বাইরে হেঁটে হেঁটে খাই মশাইয়ের মধ্যে। পড়ন্ত বেলায় আবার সূর্য উঁকি দিচ্ছে, রোদ, সূর্য ডুবে যাচ্ছে, যাওয়ার আগে দিয়ে যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। ওই যে সূর্যের রশ্মি ওখানে পড়েছে, আলো, আর এইগুলো গাছের ছায়াতে আছি। আর ওদিকে আকাশও বেশ একদম নীল আকাশ। মা মেয়ে আম পেঁপে খেতে গিয়ে মুখে একদম। তো আজকে এই পর্বটা আর দীর্ঘ করবো না, এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।